আজকের তাফসীরুল কোরআন মাহফিলের লক্ষ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত উপলক্ষে আমরা রবিউল আউয়াল মাস অতিক্রম করছি। আজকে রবিউল আউয়াল মাস প্রতি বছর আমাদের কাছে আসে, প্রতি বছর বিদায় হয়ে যায়। আমরা 12ই রবিউল আউয়াল একত্রিত হলে গ্রামের মধ্যে কালেকশন করে মিষ্টি অথবা খিচুড়ি পাক করে রাসূলের নামে মিলাদ পড়ে আমরা এই সিরাতকে পালন করি, রবিউল আউয়ালকে পালন করি। কথা বলেন ঠিক কিনা? অথচ রবিউল আউয়াল মাস আমাদের মাঝে আগমন করে ঠিক এই কারণে, এই জন্য এই রবিউল আউয়াল মাস আমাদেরকে স্মরণ করে দেয় আজ থেকে 1000 বছর পূর্বে যেই সময়ের মানুষগুলো মানুষ হিসেবে মানুষকে চিনত না, যেই সময়ে রাজধানী হাহাকার, দুর্নীতি, লুটতরাজ সবকিছু দিয়ে সমাজ ভর্তি করা ছিল, সেই অশান্ত জাহেলিয়াপনার একটি সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার জমিনে এসে দীর্ঘ 63 বছর যে এই পৃথিবীর মধ্যে তিনি কিভাবে কাজ করেছেন, কি কাজ করেছেন, আমাদের জন্য কি রেখে গেছেন, এইটা আজকে জাতি না বোঝার কারণে জাতি আজকে রাসূলের আদর্শকে বাদ দিয়া আজকে মানুষের তৈরি করা আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? আর 16 বছর ধরে সেই রাসূলের আদর্শের কথা মানুষের কাছে তুলে ধরলেই তাদেরকে বলা হতো রাজাকার, তাদেরকে বলা হতো জঙ্গিবাদ, তাদেরকে বলা হতো সন্ত্রাস, তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য তারা পায়তারা চালিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য অল্প কিছু সময় আমরা পাবো, এই সময় আজকের আলোচনাগুলো ভালো করে মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং আজকের থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ যেভাবে জীবন পরিচালনা করেছি, আজকে নতুন স্বাধীন বাংলাদেশের মধ্যে যে তাফসীর মাহফিল শুনতে বসেছি, এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এতদিন যেভাবে জীবন পরিচালিত হয়েছে, আজকের সিদ্ধান্তের আলোকে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, সেই জন্য আমাদের নিজেদেরকেও কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে দুনিয়ার জমিনে সেই সময় এমন একটা জাহেলিয়াতের সমাজ ব্যবস্থার মধ্যে তৈরি করেছে, যেই সমাজের মানুষগুলো নিজেকে মানুষ হিসেবে চিনত না, অন্যায় অবিচার হাজানি যেই সমাজের ছিল মূল কাজ। একটা পশু আর একটা পশুর সাথে যেমন আচরণ করে, মানুষ হিসেবে মানুষের সাথে ঠিক একই রকম আচরণ করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে যখনই তিনি ভালো মন্দ বুঝতে পেরেছেন, তখন থেকে শুরু করে 17 বছর পর্যন্ত ওই সমাজের মানুষগুলোকে ভালো বানানোর জন্য চেষ্টা করেছেন, ভালো ভালো কথা মানুষের সামনে উপস্থাপন করেছেন। 17 বছর পর্যন্ত অন্যায়কে বন্ধ করার জন্য ব্যক্তিগতভাবে কাজ করেছেন, ব্যক্তিগতভাবে মানুষকে পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। 17 বছর পার হয়ে গেছে, সমাজ থেকে একটা অন্যায় বন্ধ করতে পারেন নাই। এই জন্য তিনি 17 বছর বয়সে ওই সমাজের যুবক লোকদেরকে একত্রিত করে, যারা রাসূলের কথা শুনত, রাসূলের কথা অনুযায়ী চলত, তাদেরকে একত্রিত করে তিনি সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, জুলুম, রাহাজানি বন্ধ করার জন্য হিলফুল ফুজুল নামের একটি দল তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দলীয়ভাবে অন্যায়কে বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে সমাজের ভিতরে মানুষদেরকে কিভাবে অন্যায় থেকে বাঁচা যায়, কিভাবে জুলুম নির্যাতন বন্ধ করা যায়, কিভাবে ধর্ষণ, রাহাজানি, লুটতরাজ যেগুলোকে বন্ধ করা যায়, এই জন্য তিনি একটা দল গঠন করেছেন। দলীয়ভাবে সমাজ থেকে বন্ধ করার জন্য তিনি চেষ্টা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম শিক্ষা হচ্ছে এইটা, যে রাসূল দল গঠন করেছেন অন্যায়কে বন্ধ করার জন্য, রাসূল দল গঠন করেছেন সমাজকে ভালো করার জন্য। আর আজকে আমরা বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশের হাজার হাজার দল রয়েছে, অধিকাংশ দলগুলো এদেশে কিভাবে অন্যায়কে প্রতিষ্ঠিত করা যায় সেই জন্যই তারা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান পরিচয় দেই,
আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দলের সাথে আমাদের কালেকশন থাকার কথা ছিল, কিন্তু আমরা মুসলিম বলে পরিচয় দেই, রাসূলের উম্মত বলে পরিচয় দেই, কিন্তু মানুষের তৈরি করা আদর্শ মেনে, মানুষের তৈরি করা দল অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করার কারণে এই বাংলাদেশের 53 বছরে বাংলাদেশ আছে, কিন্তু বাংলাদেশ থেকে একটা অন্যায় আজ পর্যন্ত বন্ধ করা সম্ভব হয় নাই। কথা বলে ডেকে এজন্য রাসূলের জীবনের প্রথম শিক্ষা আমরা নেব, সেটা হলো দল করতে হবে, তবে যেই দল জমিন থেকে অন্যায় বন্ধ করতে চায় সেই দলের সাথে আমাদের কালেকশন থাকতে হবে। আমরা নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সেই কাজটাই করে মানুষদেরকে ঐক্যবদ্ধ করে এদেশের জুলুম নির্যাতন রাহাজানি খুন গুম রাহাজানি সবগুলোকে বন্ধ করে দিয়ে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 17 বছর থেকে শুরু করে নিয়ে দলীয়ভাবে তিনি অন্যায়কে বন্ধ করার জন্য পরিকল্পনা করে কাজ করা শুরু করে দিলেন। 40 বছর পর্যন্ত তিনি কাজ করলেন, কোনো অন্যায় বন্ধ হয় না। বয়স যখন 40-এর কাছাকাছি বিশ্ব নবীজি এবার চিন্তা করলেন এই দলীয়ভাবে অন্যায় বন্ধ যেহেতু হচ্ছে না, মনে হয় আমি যে নিয়ম দিয়ে অন্যায় বন্ধ করতে চাই এভাবে অন্যায় বন্ধ হবে না। অন্যায় বন্ধ করার জন্য যিনি আমাকে রহমতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে তৈরি করেছেন তার পক্ষ থেকে নিয়ম নীতি লাগবে, তার পক্ষ থেকে বিধিমালা লাগবে, তাহলে অন্যায় বন্ধ করা যাবে। আল্লাহর দরবারে তিনি ধ্যানমগ্ন হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বয়স যখন 40 হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন, আর অন্যায় অবিচারকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিল করে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিলের প্রধান উদ্দেশ্য হয়েছে এটা, কোরআন দিয়ে সমাজের অন্যায় বন্ধ হবে। সুদ ঘুষ রাহাজানি যত প্রকার অন্যায় জমিনের মধ্যে আছে সমস্ত প্রকার অন্যায়কে বন্ধ করার একমাত্র হাতিয়ার হচ্ছে কোরআন। কোরআন থাকবে জমিনে, অন্যায় থাকবে না। কিন্তু আজকে আমাদের মাঝে কোরআনও আছে অন্যায়ও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের 96% মুসলমান আজকে দাবি করে, 96% মুসলমান আজকে বসবাস করে এদেশের জমিনে, কিন্তু বাংলাদেশে সেই কোরআনের কোনো আইন চলে না। মুখে বলে মুসলমানের দাবিদার, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কাজ করে না। যার কারণে আজকে কোরআন আছে অন্যায় আছে। এই অন্যায়কে বন্ধ করতে গেলে আমাদেরকে কোরআনের অনুযায়ী নিজেকে গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, তাহলে জমিন থেকে অন্যায় দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 নাম্বার শিক্ষা হচ্ছে আমাদেরকে কোরআন গ্রহণ করতে হবে এমন ভাবে, কোরআন যা হালাল বলেছেন সেটা হালাল হিসাবে নিতে হবে, কোরআন যেটাকে হারাম করেছেন সেইটাকে হারাম হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল করা শুরু করে দিলেন। এই কোরআন দিয়ে কি হবে, নবীজি সমাজের মধ্যে কি করতে চান, কিভাবে নবীজিকে অনুসরণ করতে হবে, কেন নবীজির জীবনী আমাদেরকে মানা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলে দিন, যদি তারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, আপনি রাসূলের আনুগত্যকে মেনে নেয়। যারা আপনি রাসূলের অনুসরণ এবং অনুকরণকে মেনে নেবে তারা আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজে সরাসরি তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের জীবনের তামাম জিন্দেগীর গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূলকে ১৫০০ বছর পূর্বে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা আমরা চাই না চাই? কথা বলেন চাই না চাই?
এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আজকে অনেকেই পীরের দরবারে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আজকে অনেকে মাজারের মধ্যে গিয়ে পড়ে আছে। এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আজকে অনেকে নামাজ রোজা কিচ্ছু লাগে না, শুধু হু হু করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, সেইখানে গিয়ে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা ভালোবাসা দিতে চেয়েছেন, একটা শর্ত দিয়েছেন, সেটা হলো আল্লাহর ভালোবাসা যদি কেউ চায় তাহলে তারা রাসূলকে অনুসরণ করবে, আর রাসূলকে অনুসরণ করলেই তারা আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা নিয়েছেন, আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়া আল্লাহ রাসূলের আনুগত্য এবং অনুসরণকে আপনার জীবনে বাস্তবায়ন করা শুরু করবে, আল্লাহ সেই দিন থেকে আপনাকে ভালোবাসা শুরু করবে। এই যদি শর্ত হয়, তাহলে হিসাব করে যদি আমরা দেখি এই শর্ত পূরণ কি আমরা করতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে আজ পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাই, কথা বলেন, পাই নাই। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে গেলে রাসূলের অনুসরণ লাগবে, আর রাসূলের অনুসরণ করতে গেলে রাসূলের জীবনের সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিরাত উপলক্ষে আজকে তাফসীরুল কোরআন মাহফিল। প্রত্যেক বছর খালি মিলাদ করে সিন্নি খেয়ে রাসূলের নাম নিয়ে মিলাদ পড়ে শুধুমাত্র শেষ করলে হবে না, রাসূলের জীবনী সম্পর্কে জানতে হবে, কারণ সেই রাসূলের জীবনী দিয়ে আপনার দুনিয়াবী জীবন পরিচালিত হবে। পরকালীন জিন্দেগিতে নাজাত পাইতে গেলে ওই রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনকে গঠন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই জীবন গঠন আপনি কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার জমিনে যে উদ্দেশ্য দিয়ে তৈরি করেছেন, আল্লাহ তাআলা সেই কথা রাসূলের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন সত্য দিনই হক সহকারে। কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানুষের তৈরি করা সমস্ত নিয়ম কানুনের উপরে শুধুমাত্র একজনের নিয়ম বিজয় করবে। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর দেওয়া নিয়মকে বিজয় করা রাসূলের প্রধান কাজ। আল্লাহ রাসূলকে সে কথা জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্যই হলো এইটা, মানুষের তৈরি করা যত নিয়ম কানুন আছে সব নিয়ম কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর দেওয়া নিয়মটাকে আপনি জমিনে বিজয় করবেন। আর এটা করতে গেলে মুশরিকরা সহ্য করতে পারবে না, মুশরিকরা মন খারাপ করবে, মুশরিকরা মুখ ফিরিয়ে নেবে। জোরে বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তৈরি করেছেন দুনিয়ার জমিনে মানুষের তৈরি করা সমস্ত আইনকে উৎখাত করে দিয়া। কার আইন বিজয় করবে? কথা বলেন, কার আইন? আল্লাহর আইন বিজয় করা রাসূলের প্রধান কাজ ছিল। আমরা সেই রাসূলের উম্মত, ওই রাসূলের সুপারিশ নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আসার পরে সে রাসূলের যেটা উদ্দেশ্য ছিল সেইটা বাস্তবায়ন না করে আজকে মানুষের তৈরি করা আইন বাস্তবায়ন করার জন্য নিজে মুসলমান দাবি করে, কিন্তু মানুষের তৈরি করা আইনের পক্ষে আমরা কাজ করি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য পরকালীন সফলতা পেতে গেলে আমাদেরকে এই কাজটা, প্রধান কাজ আমাদেরকে বানাতে হবে, সেটা হলো দুনিয়াতে জীবন পরিচালনা করব যতদিন আল্লাহর আইন বাস্তবায়নের কাজ আমাদেরকে করতে হবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা বাস্তবায়ন করার জন্য যখনই তিনি ময়দানের মধ্যে নেমে পড়লেন, 40 বছর পর্যন্ত ওই রাসূলকে বলা হলো আল আমিন as-সাদিক। বিভিন্ন উপাধি দিয়া রাসূলকে তারা সম্মাননা জানালো। ওই সমাজের সবচাইতে ভালো মানুষ হিসাবে রাসূলকে তারা স্বীকৃতি প্রদান করলো। কিন্তু আল্লাহ রাসূল যখন 40 বছর পরে সেই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করার কাজ করা শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো রাসূলকে অনুসরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, তোমরা যদি তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর করতে চাও, তাহলে একজন ব্যক্তির জীবন আদর্শকে তোমরা মেনে নাও। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাসূলের জীবনে আল্লাহ তাআলা রাসূলের আদর্শের সাথে আমাদের জীবনকে সেট করে দিয়া একটা জায়গায় আমাদেরকে দাঁড় করাতে চাইলেন। দুনিয়াতে জীবন চালাবে, কে কোন ভাবে জীবন চালাও কে অভাবে আর কেউ বড়লোক, এটা দেখার কোনো বিষয় নাই। তোমরা শুধুমাত্র একজনের জীবন আদর্শকে মানবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের জীবনের সাথে আমাদের জীবনে কালেকশন করে দিলেন যে তোমাদের জন্য একজন মানুষের জীবন আদর্শই তোমাদেরকে পরিবর্তন করাতে পারবে, তোমাদেরকে ভালো বানাতে পারবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জীবনে দুইটা অধ্যায়, একটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 থেকে 40 বছর এই জীবনের পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর 40 থেকে 63 এই জীবনের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে 1 থেকে 40 না 40 থেকে 63? 40 থেকে 63। এই জিন্দেগিকে অনুসরণ করা, এই জিন্দেগিকে মানা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ তাআলা এই জীবনীকে মানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি 1 থেকে 40 বছর যে জিন্দেগি অতিক্রম করেছেন, এই জিন্দেগিতে তিনি যে কাজগুলো করেছেন, তিনি সে কাজগুলো ভালো কাজ করেছেন। কিন্তু 40 বছরের জিন্দেগিতে আল্লাহর কোরআন ছিল না, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট কোনো নির্দেশনা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা এই জীবনে বাধ্যতামূলক করেন নাই। 40 থেকে 63 বছরের এই জিন্দেগি বাধ্যতামূলক এই জন্য করেছে, তিনি যখন ওই কোরআন সামনে নিয়ে মানুষদেরকে পরিবর্তন করার জন্য তিনি কাজ করা শুরু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা সাহেবারা বিশ্ব নবীজিকে জুলুম আর নির্যাতন করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি 40 বছর পর্যন্ত বলেছেন চুরি করা খারাপ কাজ, চুরি করলে গুনাহ হয়, তোমরা চুরি করো না। কিন্তু 40 বছর পর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে রাসূলকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চুরি যদি বন্ধ করতে চান, চুরি করা খারাপ কাজ, চুরি করলে গুনাহ হয়, এইটা দিয়ে কোশ্চিন কালো চুরি বন্ধ হবে না। চুরি যদি বন্ধ করতে চান, আমার কোরআনের আইন আপনার কাছে চলে গেছে। চোর চুরি করবে যখন হাতটা কেটে দিবেন, তখন এইটা প্রতিষ্ঠিত করেন, দেখবেন চুরি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল আবু জেহেল, উতবা সাহেবাদের সামনে গিয়ে এবার বক্তব্য দিলেন, ও আমার জাতির লোকেরা, আমি এতদিন পর্যন্ত বলেছি চুরি করা খারাপ কাজ, চুরি করলে গুনাহ হয়, তোমরা কেউ গায়ে লাগাও নাই। আমার রবের পক্ষ থেকে আইন নাজিল হয়ে গেছে, আজ থেকে চোর চুরি করবে যখন আমার রবের বিধানের আইন দিয়া চোরের হাতটা কাটা হবে। তখন আবু জেহেল, উতবা সাহেবারা তখন চিন্তা করলো, যদি মুহাম্মদের রবের এই বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সর্বপ্রথম আমাদের হাত কাটা যাবে, কারণ আমরাই রাষ্ট্রের সবচাইতে বড় চোর। এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, মুহাম্মদকে ধরো, মুহাম্মদকে মারো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করো। এটা ছিল রাসূলের জীবনে আজকে 1000 বছর পূর্বের ঘটনা। বর্তমান বাংলাদেশের জমিনে সেই ঘটনাকে নিয়ে এসে যদি মিলান, এই বাংলাদেশের জমিনে হাজারো ইসলামী দল আছে। এই বাংলাদেশের জমিনে 44,000-এর উপরে পীরের দরবার রয়েছে। তারাও কিন্তু ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, কিন্তু তারা বলে চুরি করো না, চুরি করা খারাপ কাজ, চুরি করলে গুনাহ হয়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দেশের জমিনে চুরি করা শুধুমাত্র খারাপ কাজ নয়, চুরি করলে শুধু গুনাহ হয় না, এইটা দিয়ে চুরি বন্ধ করা যাবে না। চুরি যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে, সংসদে আইন পাস করতে হবে। চোর চুরি করবে যখন, কোরআনের আইনে তার হাতটাকে কেটে দিতে হবে। তখন এই বর্তমান বাংলাদেশের আবু জেহেল, উতবা সাহেবারা বুঝতে পেরেছে, জামাত যেটা করতে চায়, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদেরই সর্বপ্রথম হাত কাটা যাবে, আমরাই রাষ্ট্রের সবচাইতে বড় চোর। এজন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে আজকে 15 বছর আগ থেকে এই জামাতকে এই দুনিয়ার থেকে, বাংলাদেশ থেকে তারা দূর করে দেওয়ার জন্য তাদের সমস্ত পায় তারা চালিয়েছে, কিন্তু তাদের কাজে তারা সক্ষম হয় নাই। আল্লাহ জামাত ইসলামীর বিজয় দান করা শুরু করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
যারা নিষিদ্ধ করতে চেয়েছিল সর্বশেষ তারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে উল্টা আল্লাহর মদদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশের সমস্ত জনগণ থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এটার বাস্তব প্রতিফলন আপনি যুগে যুগে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের প্রত্যেক নবী রাসূলকে একই মিশন দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেই মিশনের কাজটাই ছিল জমিন আল্লাহ, এই জমিনে আইনটাও চলবে। জোরে বলেন তো কার? আমরা হতভাগা মুসলমানরা এইটা আজকে বুঝতে খুব দেরি করে ফেলেছি। আল্লাহর কোরআনে যতগুলো নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা 83 বার বলেছেন, হজের ব্যাপারে আল্লাহ কয়েকটা আয়াত নাযিল করে দিয়েছেন, যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 33 বার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা একটা আয়াত দিয়ে রোজা ফরজ করে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদতগুলোর সাথে আমরা পরিচিত, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক আয়াত দিয়ে ইবাদতগুলো দিয়েছেন। কিন্তু জমিন আল্লাহ, এই জমিনে আইনটাও চলবে আল্লাহ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রায় 500 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কপাল পোড়া মুসলমান, যে ব্যাপারে আল্লাহ তাআলা এত বেশি নির্দেশনা দিলেন, আল্লাহ জানেন মুসলমানেরা এটাকে ভুলে যাবে, মুসলমানেরা এই জায়গায় মুনাফিকি করবে। এই জন্য আল্লাহ তাআলা বেশি আকারে কোরআনের আয়াত দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কাজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের প্রধান কাজ ছিল জমিন আল্লাহ, এই জমিনে আইনটাও চলবে কার? জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহর আইনে দেশে চলুক, মানুষ বুঝুক। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জমিনে সেই কাজটাই করতে চায় বিধায় এই আবু জেহেল উতবা সাহেবারা জামাতকে সহ্য করতে পারে নাই গত 16 বছর ধরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আজকে সময় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বক্তব্য অনুযায়ী নির্যাতনের পর পরে যে বিজয় আসে, নির্যাতনের পরে যে সুখ আসে, শান্তি আসে, এটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, জীবন বাঁচবে যতদিন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজের সাথে আমাদেরকে চলতে হবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আপনারা খেয়াল করে দেখেন, আজকেও বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ইসলামের বিদ্বেষী ছিল, তাদের পক্ষে এখনো অনেকে সাপাই গায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মুসলমান নয়, এরাই হচ্ছে কুলাঙ্গার আবু জেহেল উতবা সাহেবদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না? কারণ এতদিন পরে ইসলাম কোনটা আর অনিসলাম কোনটা, হক কোনটা বাতিল কোনটা স্পষ্ট হওয়ার পরেও তারা আজকে বুঝতে পারে না, এদের মতো কপাল পোড়া আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক। এই জন্য আল্লাহ রাসূলের জীবনী সংক্ষিপ্ত এই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। জীবন যতদিন আমাদের চলবে ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কাজটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, শরীয়ত নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। যেই শরীয়তের ওহী আপনার উপরে দেওয়া হয়েছে, একই শরীয়ত নাজিল করা হয়েছিল নূহ আলাইহিস সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, মুসা আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর। কাজটা কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করো, খবরদার এই জায়গায় তোমরা দলাদলি করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে এক হতে বলেছেন যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কাজের ব্যাপারে কোনো দলাদলি থাকা যাবে। কথা বলেন, থাকা যাবে?
আজকে মুসলমানদের ভিতরে সবচাইতে দলাদলি এই জায়গায় বেশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাসদ করে, কেউ বাসদ করে, বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের তৈরি করা আইন বাস্তবায়নের জন্য কাজ করে, অথচ আল্লাহ তৈরি করেছেন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৈরি করলেন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আল্লাহটা খাও, আল্লাহটা পড়ো, আল্লাহটা ব্যবহার করো। কিভাবে তুমি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করো? তোমার লজ্জা থাকা উচিত, কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার মুসলমান সব আল্লাহর কাছ থেকে নেয়। সন্তান চায় কার কাছে? কথা বলেন কার কাছে? অভাবে পড়লে কার কাছে চায়? অসুস্থ হলে কার কাছে চায়? আর দল করার ব্যাপারে ধরে সলিমুদ্দি কলিমুদ্দি, অমুক সলিমুদ্দির চরিত্র ভুলের চাইতে পবিত্র, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, আমাদেরকে এটা বুঝতে হবে। কোরআনের নির্দেশনা এই জন্য সবচাইতে বেশি এই ব্যাপারে আমাদের আছে। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই মানুষকে বোঝানোর জন্য দীর্ঘদিন ধরে এদেশে লড়াই আর সংগ্রাম করে, জুলুম আর নির্যাতন সহ্য করে আজকে এই পর্যন্ত এসেছে। সেই জামাত ইসলামের সাথে আমাদের সকলেরই কালেকশন থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? আজকে সিরাত উপলক্ষে যে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা আমাদের দাওয়াত। আসুন, বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে মানুষের তৈরি করা আইনের সাথে মিশে গিয়ে আজকে কাজ করতেছো। আজকে কেউ স্বামীর আইন বাস্তবায়ন করতে চায়, আজকে কেউ বাপের আইন বাস্তবায়ন করতে চায়, কেউ চাচার আইন বাস্তবায়ন করতে চায়। এগুলো আমরা অনেক দেখেছি। 53 বছরে এক একজন একইভাবে দেশ পরিচালনা করেছে, শান্তি ফিরে আসে নাই। শান্তি ফিরে আসার জন্য একটাই প্রয়োজন, সেটা হলো কোরআনের আইন। আর সেই কোরআনের আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে বাংলাদেশের মানুষ, হিন্দুরা পর্যন্ত বুঝেছে, কিন্তু মুসলমানরা অনেকেই মুসলমান বুঝতে পারে নাই, কথা বলে। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা আছে, তারা আজকে বুঝতে পেরেছে এদেশের শান্তি সংগ্রাম রক্ষা করতে গেলে, আমাদের মান ইজ্জত রক্ষা করতে গেলে, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে বাংলাদেশের জমিনে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই। এটা অমুসলিমরা বুঝেছে, কিন্তু কপাল পোড়া মুসলমান জাতের নাম হওয়ার পরেও মুসলমানরা বুঝতে পারে নাই, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যেই বাংলাদেশ জামাত ইসলামী এদেশে চায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, শুধুমাত্র হোক এইটা নয়, বাংলাদেশের জমিনে আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এদেশের মধ্যে অসংখ্য ইসলামী দল থাকার পরেও আওয়ামী লীগ শুধু একটা দলকেই বেছে নিয়েছে, সেই দলের নামটা কি? সবাই বলেন কিনা? তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আজকে হাজারো ইসলামী দল থাকার পর আওয়ামী লীগ কাউকে চেনে নাই। আওয়ামী লীগ বুঝতে পেরেছে বাকি যারা আছে এরা এখন টোড়োমোড়ো করে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়। আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমাদের নেতৃত্ব শেষ, আমাদের ক্ষমতা শেষ, আমাদের সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে যেইভাবে দাওয়াত দিয়ে আবু লাহাবের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন, আজকে ঠিক একইভাবে জামাত ইসলাম এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কাজ করতে গিয়ে একইভাবে এই আবু লাহাবদের হাতে নির্যাতিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেদিন প্রথম দাওয়াত দিয়েছিল, সাফা পাহাড়ের মধ্যে উঠে সমস্ত লোকদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কথাকে মেনে নাও, তাহলে তোমাদের জন্য সফল কাম হবে। তোমরা যদি এটাকে স্বীকার করো, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে নেতা। আবু লাহাব বড় বড় আবু লাহাব সামনে দাঁড়িয়েছিলেন। আবু লাহাব বুঝতে পেরেছে যদি আল্লাহর আইন ছাড়া কিছু না চলে আর মুহাম্মদ যদি হয় নেতা, তাহলে আমাদের নেতৃত্ব শেষ, আমাদের ক্ষমতাও শেষ, আমাদের আইনও শেষ। আমরা পরের দিন থেকে রাস্তার ফকির হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু সেটা দেখি নাই। কিন্তু বাংলাদেশের জমিনে 16 বছর যারা শাসন করেছে, এই 16 বছর শাসন করার পরে 5ই আগস্ট যখন তাদের ক্ষমতা হারিয়ে গিয়েছে, একজন বিচারপতি মানিকের মতো সে জঙ্গলের মধ্যে গিয়ে কলার পাতার মধ্যে শুয়ে থাকতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন আসলে, মানুষের তৈরি করা আইন যারা মানে তাদেরকে যে ফকির হওয়া লাগবে, এটা একের পর এক আমরা লক্ষ্য করতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা?
আমরা দেখি নাই ফেরাউন কেমন ছিল, নমরুদ কেমন ছিল, তাদের উত্তরসূরিরা কেমন ছিল, আর তাদের বাস্তব উত্তরসূরিরা বাংলাদেশের জমিনে আমরা সচক্ষে দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক? এরপরেও কি মুসলমান চুপ করে বসে থাকতে পারে? কথা বলেন পারে? এরপরেও কি তাদের পক্ষে কথা বলতে পারে? কখনো পারে না। এটা সিদ্ধান্ত নেওয়া দরকার, ফিরে আসা দরকার। কারণ আমাদেরকে ফিরে আসতে হবে একটাই দিকে। আমি এই কথা বলেই শেষ করতেছি, আমাদের জীবনের শেষ প্রান্তে যে কথা বলার মধ্য দিয়ে দুনিয়ার জীবনটাকে আমাদের পরিসমাপ্তি করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করে তাদেরকে একটা দোয়া পড়ে কবরের মধ্যে ঢোকায়া দেওয়া হয়, যে দোয়ার অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। আল্লাহর নামে রাসূলের দলে আপনি কাক তুলে দিলেন? যে ব্যক্তি সারা জীবন রাসূলের দলের কথা শুনলে তার কলজে সহ ছিঁড়ে যেত। কথা বলেন ঠিক কি? যে ব্যক্তি রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে, রাসূলের দলের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করা, হয়রানি করা, তাদেরকে আয়না ঘরে আবদ্ধ করে রাখার মতো কাজ যারা করেছে, আপনি তাকে রাসূলের দলে তুলে দিলেন। আল্লাহ রাসূল পাগলা হয়ে তুলে নিল। কথা বলেন নিবে দলে? সম্মানিত ভাইরা, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী উদাত্ত আহ্বান, ও দেশের মুসলমান ভাইরা, তোমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করো, যদি মারা গেলে রাসূলের দলে যাওয়াই লাগে, এই সিরাত মাহফিল থেকে আমাদের এটাই সিদ্ধান্ত হতে হবে, বেঁচে থাকবো যতদিন ওই রাসূলের দল করব ততদিন। কথা বলেন ঠিক? তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দোয়া পড়ে কবরে ঢোকায় দেওয়া হবে, আর আল্লাহ রাসূল আমাদেরকে তার দলের মধ্যে তুলে নেবেন। কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনতেছেন সকলের প্রতি একটাই আহ্বান, যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সেই কাজের সাথে কারা কারা সম্পৃক্ত থাকবো, দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়।